নমস্কার বন্ধুরা, রূপা কিচেন উইথ ভিলেজ ফুডে সবাইকে স্বাগত। আজকেও চলে এসেছি একটা সুন্দর রেসিপি নিয়ে। সুন্দর বিকেলবেলা আজকে গরম গরম ফুলকো ফুলকো লুচি বানাবো। কিন্তু লুচিটা আজকে বানাবো আটা আটা ছাড়া, কোনো রকম আটা বা ময়দা বা সুজি ছাড়া। আজকে শুধুমাত্র লুচি তো বানাবো আমি নারকেল দিয়ে। তো আমি একটা নারকেল নিয়ে নিয়েছি। কিভাবে বানাচ্ছি আপনারা একবার দেখতে থাকুন। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই কমেন্ট করবেন, আর ভিডিওটা প্রথম থেকে শেষ অবধি দেখার অনুরোধ রইল। তো চলুন আমি চলে যাই। নারকেলটা আমি ফাটিয়ে জল বের করে নিয়েছি। তো খুব সুন্দর একটা নারকেল। এবার আমি নারকেলটাকে চারদিক দিয়ে চাকু দিয়ে ছাড়িয়ে নেব। তো এইভাবে চারদিকে ঘুরিয়ে ঘুরিয়ে চাকুটা এভাবে সুন্দরভাবে ছাড়িয়ে নিয়েছি। তো দেখুন বন্ধুরা, কত সুন্দরভাবে ছাড়ানো হয়ে গেছে। একইভাবে এটাও আমি ছাড়িয়ে নিয়েছি। এবারে আমি নারকেলটা ছোট ছোট পিস পিস করে কেটে নেব। একটা মিক্সি জার নিয়ে নিয়েছি। এবার মিক্সি জারে নারকেলগুলো আমি সব দিয়ে গুঁড়ো করে নেব। নারকেলটা আমি সুন্দরভাবে মিক্সিতে পেস্ট করে নিয়ে চলে এসেছি। তো এবার একটা বাটিতে আমি ঢেলে নেবো। এবার আমি 200 গ্রামের মতো আতপ চাল 5 মিনিট আগে ভিজিয়ে রেখেছিলাম, ভিজিয়ে ভালো করে জল ঝরিয়ে রেখেছি। তো এটাও আমি এবার মিক্সি জারে নিয়ে গুঁড়ো করে নেব। তো চালটা গুঁড়ো করে নিয়ে চলে এসেছি। এবার ছাঁকনিতে একটু চেলে নেব। তো এবার চালগুলোর মধ্যে আমি নারকেলের পেস্টটা দিয়ে দেবো। এবারে এর মধ্যে স্বাদ মতো লবণ দিয়ে দেবো। দিয়ে এবার ভালো করে একটু মিশিয়ে নেব। নারকেল দিয়ে এই চাল গুঁড়ো দিয়ে যদি লুচিটা এত খেতে টেস্টি হয়, কি বলবো আপনাদের। আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে। আর মনে হবে না কখনো আটা বা ময়দার বা সুজির কোনো লুচি খাই, তখন বারবার এটাই খেতে ইচ্ছা করবে। এটা ভালো করে মাখানো হয়ে গেছে, মেশানো হয়ে গেছে। তো এবারে আমি একটা বাটিতে অনেকক্ষণ আগে জল গরম করে ভালো করে ফুটিয়ে রেখেছিলাম। তো এখন কুসুম কুসুম গরম আছে। তো এই অবস্থায় আমি অল্প অল্প জল দিয়ে একটা ডো বানিয়ে নেবো। সুন্দর একটা ডো বানিয়ে নিয়েছি। তো এবার আমি এই ডোটা 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে রাখবো। 5 মিনিট পর ফিরে এলাম। তো এবার ঢাকাটা খুলে, খুব নরমও হয় না খুব শক্তও হয় না, এরকম হয়েছে। এবারে আমি ওপর দিয়ে একটু সাদা তেল দিয়ে আবার একটু মাখিয়ে নেব।
এবারে অল্প অল্প করে নিয়ে নিয়ে আমি একটা লিচি কেটে নেবো। এইভাবেই আমি বাকি সবগুলোই একইভাবে লিচিগুলো কেটে নেবো। বন্ধুরা, সবগুলোই আমার লিচি কাটা হয়ে গেছে। তো চাল গুঁড়ি দিয়ে আছে, তো শুকিয়ে যাওয়ার সম্ভাবনা থাকে, ওই জন্য আমি একটা সুতোর কাপড় নিয়ে ভিজিয়ে ভালো করে চিপে চারদিক দিয়ে এভাবে ঢাকা দিয়ে দেবো। আমি লুচিগুলো কিন্তু চাকতি বেলনা কোনো কিছু ব্যবহার করব না। আজকে এরকম একটা প্লাস্টিক নিয়ে নিচ্ছি, প্লাস্টিকের উপরে আজকে আমি লুচিগুলো বেলে নেবো। প্রথমে এই প্লাস্টিকের উপরে একটুখানি তেল মাখিয়ে নেবো। এবারে একটা লিচি নিয়ে এভাবে দিয়ে আর একটা প্লাস্টিক এভাবে দিয়ে আমি এরকম একটা বাটি নিয়ে নিচ্ছি। তো বাটির এই পেছন দিকটা দিয়ে আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে বেলে নেব। দেখুন কত সুন্দর হয়েছে, কোনো রকম চাকতি বেলনা কোনো কিছুরই দরকার নেই। এদিকেও কড়াইটা গরম হয়ে গেছে, তো এবারে এখানে আমি সাদা তেল দিয়ে দেবো। তো বন্ধুরা, এইখানে যেহেতু নারকেল আর চাল গুঁড়ির লুচি আমার, তো কতটা মোটা পাতলা হবে একটু দেখিয়ে দিই। এই দেখুন এতটা মোটা হয়েছে, এটা কিন্তু একবারে পাতলা করা যাবে না। তো এবার আস্তে আস্তে তুলে আমি, তেলটাও গরম হয়ে গেছে, আমি তেলের উপরে দিয়ে দেবো। দেখো কত সুন্দর গোল গোল হয়েছে, ফুলকো ফুলকো। তো এই লুচিটা কিন্তু খুব ব্রাউন কালার করা যাবে না, এটা একটু সাদা সাদাই থাকবে। দেখুন কত সুন্দর দেখতে হয়েছে, খেতেও সেরকম টেস্টি হয়, দেখতেও অনেকটা সুন্দর হয়েছে। তো একইভাবে আমি বাকিগুলো লুচিগুলো এইভাবেই বেলে নেবো।
বন্ধুরা, এইভাবে নারকেল লুচি বানিয়ে যে কোনো কিছু দিয়েই খাওয়া যেতে পারে। সে যেটা আপনারা পছন্দ করেন, যে যেভাবে খাবেন, কেউ মিষ্টি দিয়ে পছন্দ করতে পারেন, কেউ ঝাল দিয়ে পছন্দ করতে পারেন। তো আপনারা একবার হলেও বাড়িতে বানিয়ে খাবেন, দেখবেন খুব ভালো লাগবে আর অন্য কোনো লুচি খেতে ইচ্ছা করবে না। তো আজকে আমার লুচি রেসিপিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, আর একটু বেশি বেশি করে লাইক শেয়ার করবেন, আর প্লিজ প্লিজ একটু সাবস্ক্রাইব করবেন। তো আবারও ফিরে আসবো অন্য কোনো সময় অন্য কোনো রেসিপি নিয়ে। ততক্ষণে ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সাবধানে থাকবেন।